আমারে ছাড়া কার চলবে আমি টের পাই, কার চলবে না সেটাও টের পাই। আমার অসুখের দিনে কে শোক পালন করবে আমি টের পাই, কে সুখ করবে সেটাও টের পাই। আমি যত্নে টের পাই, তেমনি অযত্নেও। শুধু কার পিছনে জীবনের কতটুকু সময় ইনভেস্ট করা দরকার সেটা আমি টের পাই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার গলার অবস্থা খুবই খারাপ, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। জানি না এই ভাইরাল জ্বর আমাকেও ধরে নাকি। ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, তারপরেও ভাবলাম ভিডিওটা যেহেতু করেছি আপলোডটা দিয়েই ফেলি। আপনাদের ভাইয়া বাজার থেকে অনেকগুলা গুঁড়া মাছ কিনে আনছিল, খালাকে দিয়ে কাটাই রাখছি। তো ভাবলাম ওগুলাই আজকে চচ্চড়ি করব, এবং নতুন টমেটো আর ধইনা পাতা কিনে নিয়ে আসছিলাম। আমরা যেহেতু শহরে থাকি না, তো আমাদের এটা সিজন ছাড়া পাওয়া যায় না। ঢাকা শহরের মানুষ সারা বছরই খায়, কিন্তু এটা আমাদের সিজনে খেতে হয়। তো ভাবলাম আজকে সুন্দর করে আমার আম্মুর মতো মাখিয়ে একটু চচ্চড়ি করব। বেশি সবজি দিলে আবার খাইতে ভালো লাগবে না, তো মাছটা বেশি থাকবে সবজি কম থাকবে এমনই হবে। তো আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি এবং 1.5টা আলু দিয়েছি, দুটা পুরা দিইনি। তো এরপর সব রকমের মশলা দিয়ে ভালো করে মাখাই নিতে। মাখানো তরকারির স্বাদ কিন্তু এমনই হয়, যত হাত দিয়ে ভালো করে মাখবেন তত তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমার আম্মুর মতো হাতের চচ্চড়ির মতো মজা হয় না, যতটুকু পারি। আমি যেহেতু নতুন রাঁধুনি, আমার রান্নাটা রেগুলার ছিল না। এখন টুকটাক রেগুলার রান্না করি, টুকটাক কি এখন পুরোটাই আমাকেই রান্না করতে হয়, কিন্তু আগে রেগুলার ছিলাম না। এর জন্য রান্নার জগতে না সব জিনিসগুলাই আমার একদম নতুন। এখন প্রথম রান্না শুরু করি, তখন আমি ভাবতাম কতটুকু কষাতে হবে, কতটুকু মশলা দিতে হবে, কতটুকু সবজি দিতে হবে, এগুলো না আমার মাথায় ধরতো না। আমি বুঝতামও না কিভাবে কষালে এটা পারফেক্ট কষানি হবে। তো আমি আবুল তাবুল করে দিয়ে রাখতাম, আমার তরকারিটা না খুব একটা বেশি মজা হইতো না। তো সবার কাছে শুনতে শুনতে যে মশলা কষানোর উপর দিয়ে যখন তেল ভেসে উঠবে, মানে যতক্ষণ ধরে কষানো হবে তরকারি ততই মজা হবে। তো এখন আলহামদুলিল্লাহ তরকারি মোটামুটি খাওয়া যায় বাজার চলে। আপনাদের ভাইয়া যেহেতু আগের দিন মাছ নিয়ে আসছিল, সামারার অসুস্থতার জন্য মাছগুলো আর কাটতে পারিনি। এইভাবে গোড়া মাছ অনেকগুলো মাছ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, পরের দিন খালা এসে তারপরে কেটে দিছে। এর জন্য ফ্রিজের মাছ তো অনেক নরম হয়ে গিয়েছিল এবং ধুইতে গিয়ে একদম অর্ধেক হয়ে গেছে, মানে এগুলো অনেক কষ্টে ধোয়া লাগছে। তো আমি এই যে সুন্দর করে মাছটা দিয়ে আর বেশি মাখানো যাবে না, নাহলে ভর্তা হয়ে যাবে সব, মাছ আর খুঁজে পাওয়া যাবে না। তো আমি সবগুলা দিয়ে ভালো করে মেখে একদম অল্প পরিমাণে পানি দিয়ে বসাই দিছি। আমি কালকেও বলেছি আমরা নর্মালি মাটির চুলায় রান্না করি, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সামারেরও শরীরটা বেশি ভালো না। তো আমি আর চুলার পরে যাইনি, আমি গ্যাসেই 2 দিন ধরে রান্না করতেছি। তারপরে এই যে উপর দিয়ে বেশি করে টমেটো দিয়ে দিছি। বিশ্বাস করেন আজকের চচ্চড়িটা খেতে একদম বেস্ট হয়েছে। যেহেতু আমার ঠান্ডা লেগেছে, তারপর আমার অনেক বেশি ভালো লাগছে। এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।